আচ্ছা, আজকে আমাদের পার্সেন্টেজের ক্লাস শুরু হচ্ছে। যে পার্সেন্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো আসছে সামনে আমাদের, সবগুলো এক্সামের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিশেষ করে সিজিএল এ, সিএসএসএল এ যে সমস্ত অঙ্কগুলো বারবার রিপিট করে, সেই টাইপের বেশ ভালো ভালো লেভেলের অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে নিচ্ছি। এবং এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে শুধু সিজিএল সিপিও বলে কোনো কথা না, সিজিএল সিপিও সিএসএসএল এগুলো কোনো কথা না, বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ সমস্ত পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো এই ক্লাসটা তোমরা দেখতে পাবে। তাহলে আমরা প্রথমে এক নম্বরের অঙ্কটা দেখে নেব। এক নম্বরে কি আছে? If the difference between 62% and 80% of a number is 198, অর্থাৎ একটা সংখ্যার 80% এবং 62% মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 198, 80% মাইনাস 62%, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 198। আমাকে বলেছে then the difference between 92% and 56%, then the difference between 92% and 56% of the number will be, তাহলে নাম্বারটা 92% মাইনাস 56% এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা মানে হচ্ছে 36% এর ভ্যালু বের করতে হবে। 36% এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এবার এখানটায় কত হচ্ছে? এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে 80%, 80% মাইনাস 62% ইকুয়াল টু 80%, এটার ভ্যালু কত? 190। আমাদের বের করতে হবে 36%, তাহলে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে গেল। তাহলে 36% এর ভ্যালু কত হচ্ছে? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 19 দুগুণে 38, 190, 396। অপশন সি হচ্ছে কারেক্ট। অপশন সি হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? if the length of a rectangle is increased by 40% and the breadth is decreased by 20%, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 40% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থটা 20% কমে গেছে, হ্রাস পেয়েছে, then the area of the rectangle increased by x%, তাহলে বলছে তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল x% বৃদ্ধি পেয়েছে। x এর ভ্যালুটা বের করতে হবে। আমরা সকলেই জানি যে একটা আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ, অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু হচ্ছে এরিয়া। এখন বলছে লেন্থটা কি বলেছে? লেন্থটা বলেছে, লেন্থ বলেছে প্রথমে কি হয়েছে? 40% ইনক্রিজ হয়েছে। আচ্ছা, আমরা সবাই জানি যে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তাহলে 40% কত হবে? 40% এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। তার মানে 40% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? 2/5। 2/5। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের প্রথমে দৈর্ঘ্য যদি 5 ইউনিট থাকে তাহলে তার উপর 2 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের লেন্থটা প্রথমে ছিল 5 ইউনিট, পরে বৃদ্ধি পেয়ে সেটা হয়েছে কত? 7 ইউনিট। তারপরে ব্রেডের কথা কি বললো? ব্রেড বললো প্রস্থটা কি বলেছে? প্রস্থটা 20% হ্রাস পেয়েছে। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তার মানে প্রথমে প্রস্থটা ছিল 5 ইউনিট, পরে গিয়ে সেটা 1 ইউনিট কমে গেছে, পরে গিয়ে সেটা হচ্ছে 4 ইউনিট। তাহলে প্রথমে এরিয়া কত ছিল? প্রথমে এরিয়া ছিল 5 × 5 = 25। পরবর্তীকালে এরিয়া কত হয়েছে? 4 × 7 = 28। অর্থাৎ এরিয়াটা প্রথমে ছিল 25 বর্গ একক, পরে গিয়ে হচ্ছে কত? 28 বর্গ একক। তাহলে কতটুকু এরিয়া কমে গেল? কমে গেল 3 ইউনিট, 3 স্কয়ার ইউনিট, মানে 3 বর্গ একক কমে গেল, 3 বর্গ একক কমে গেল। 3 বর্গ একক কার উপরে কমলো? 25 এর উপরে কমলো। তাহলে 100 এর উপরে কত কমলো? * 100। এটা হচ্ছে পার্সেন্টেজ নিয়ে গেল 4 25 এ 100, 3 এর জায়গায় 12%, অর্থাৎ তার এরিয়াটা 12% কমে গেল।
তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 12%। এখানটায় অপশন ডি হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? if 50% of the number is added 75, the result became the same number, then the number অঙ্কটা খুব মজাদার অঙ্ক, ভীষণ মজাদার অঙ্ক। আচ্ছা, নাম্বারটাকে যদি আমরা 100% ধরে নেই, 100% যদি টোটাল নাম্বারটাকে ধরে নেই, তাহলে এর একটা অংশ যদি 50% হয়, তাহলে এর সঙ্গে কত পার্সেন্ট অ্যাড করলে টোটাল নাম্বারটা পাওয়া যাবে? নিশ্চয়ই 50%। টোটাল নাম্বারটা তো 100%, তার 50% যদি একটা অংশ হয়, তাহলে তার সাথে কত অ্যাড করতে হবে? 50% অ্যাড করতে হবে। তাহলে ওরা বলছে যে 50% যদি 75 এর সাথে অ্যাড করি, তাহলেই সেটাই হচ্ছে সেম নাম্বারটা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই 50% এর সঙ্গে আর 50% যদি অ্যাড করি, তাহলে নাম্বারটা 100%, অর্থাৎ সেম নাম্বারটা হচ্ছে। তাহলে এই 50% এর ভ্যালু হচ্ছে কত? 75। এই 50% এর ভ্যালু হচ্ছে কত? 75। তাহলে আমরা যদি ভালো করে এটাকে লিখি, অর্থাৎ 50% এর ভ্যালু হচ্ছে কত? 50% এর ভ্যালু হচ্ছে 75। তাহলে 1% এর ভ্যালু কত হচ্ছে? বা 1% এর কোনো আমার দরকার নেই, আমি একবারে 100% বের করে নিচ্ছি 2 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে 100% এর ভ্যালু হচ্ছে কত? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে 150, অর্থাৎ অরিজিনাল সংখ্যাটা হচ্ছে কত ছিল? 150 ছিল। অপশন ডি হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? if 85% of a number is added to 75, then the result is the number itself। অর্থাৎ একটা নাম্বারের 85% যদি 75 এর সঙ্গে যদি অ্যাড করা হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে সেম সংখ্যাই হয়, তাহলে রেজাল্টটা হয় সেই সেম সংখ্যা। then the result is the number itself, অর্থাৎ তাহলে সংখ্যাটা সেই সংখ্যাটাই হয়। কথাটা আবার করে বলছি, কি বললো? if 85% of a number is added to 75, অর্থাৎ যদি কোন একটা সংখ্যার 85% এর সঙ্গে 75 যোগ করা হয়, তাহলে যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা হচ্ছে সেই সংখ্যাটাই তৈরি হয়। তাহলে বলছি নাম্বারটা কত বা সংখ্যাটা কত। সংখ্যাটাকে আমরা যদি 100% ধরে নিই, তাহলে 100% কে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা যদি 85% হয়, আচ্ছা তাহলে 85% সাথে কত অ্যাড করলে সেই সংখ্যাটা তৈরি হবে? নিশ্চয়ই 15%। কিন্তু বই বলছে যে 85% এর সঙ্গে যদি তুমি 75 অ্যাড করো, তাহলে সেম নাম্বারটা পাওয়া যাবে। অর্থাৎ এর থেকে বুঝতে পারলাম এই 15% এর ভ্যালু হচ্ছে কত? এই 15% এর ভ্যালু হচ্ছে 75। তাহলে 1% এর ভ্যালু কত? 1% এর ভ্যালু হচ্ছে কত? 5। তাহলে আমাকে 100% এর ভ্যালু বের করতে হবে। তাহলে 100% এর ভ্যালু কত? 100% এর ভ্যালু হচ্ছে কত? 500। অর্থাৎ এখানে অপশন কোনটা হবে? आंसर কোনটা হবে? অপশন এ হচ্ছে সঠিক। Question number 5. The price of a sugar increased by 20%, অর্থাৎ চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। A person wants to increase his expenditure by 8% only, অর্থাৎ এক ব্যক্তি তার খরচ শুধুমাত্র 8% বৃদ্ধি করতে চায়, এর বেশিও না কমও না। বলছে by what percent should we decrease his consumption, অর্থাৎ তার ব্যবহার তাহলে কত পার্সেন্ট কমাতে হবে, তার ব্যবহারটা কত পার্সেন্ট। আমরা একটা জিনিস জানি, সেটা কি? সেটা হচ্ছে প্রাইসের সঙ্গে যদি আমরা কনজাম্পশন যদি আমরা মাল্টিপ্লাই করি, অর্থাৎ গুণ করি, তাহলে পাওয়া যায় হচ্ছে এক্সপেন্ডিচার, অর্থাৎ মূল্য কিন্তু ব্যবহার, কতটুকু জিনিসের ব্যবহার করছি, কি করতে হচ্ছে? খরচ। তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে the price of a sugar is increased by 20%। আচ্ছা 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 20% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। অর্থাৎ মূল্যটা প্রথমে ছিল 5, তারপরে তার উপরে 1 বেড়ে হয়ে গেছে কত? 6। অর্থাৎ প্রথমে প্রাইসটা ছিল 5 ইউনিট, তারপরে সেটা বেড়ে হয়েছে কত? 6 ইউনিট। এবার বলছে a person wants to increase his expenditure by 8% only,
বলছে এক ব্যক্তি তার খরচটা শুধুমাত্র 8% বৃদ্ধি করতে চায়। 8% বৃদ্ধি করা মানে কি? অর্থাৎ খরচটা প্রথমে ছিল 100 ইউনিট, তারপরে সেটা বেড়ে হয়ে গেছে 108 ইউনিট। তাহলে একটু ব্রেন আমাদেরকে খাটাতে হবে। কি ব্রেন খাটাবো? যে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 100। আমরা সবাই জানি 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 20 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 100 হচ্ছে। এখানে 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 118। এটা নিজের ব্রেন থেকে বের করতে হবে। তাহলে যদি আমরা 6 এর সাথে 18 মাল্টিপ্লাই করি তাহলে 6 8 কত হচ্ছে? 108। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে কনজাম্পশনটা প্রথমে 20 ইউনিট ছিল, সেটা এখন কমে গিয়ে কত ইউনিট হয়েছে? 18 ইউনিট। তাহলে কত ইউনিটের কনজাম্পশন কমে গেল? 2 ইউনিটের কমে গেল। তাহলে এই 2 ইউনিট কনজাম্পশন কার উপরে কমলো? 20 এর উপরে কমলো। তাহলে 100 এর উপরে কত কমলো? ইনটু 100। তাহলে কত হচ্ছে এটা ক্যালকুলেশন করলে? 5 20 তে 100, 5 গুণ 10। অর্থাৎ তার ব্যবহারটা 10% কমাতে হবে, ডিক্রিজ করতে হবে। অপশন কোনটা উত্তর? এখানটায় অপশন হচ্ছে অপশন এ হচ্ছে आंसर। সঠিক आंसर হচ্ছে অপশন। Question number 6. The income of A is 40% more than that of B. অর্থাৎ A এর ইনকাম B এর ইনকামের থেকে 40% বেশি। A এর ইনকাম B এর ইনকামের থেকে 40% বেশি। আমরা সবাই তাহলে এটা হচ্ছে ইনকাম অফ এ আর এটা হচ্ছে ইনকাম অফ। আমরা সবাই জানি যে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে 40% করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 2/5। 2/5। এখন বলছে the income of A is 40% more than that of B. অর্থাৎ B থেকে A এর ইনকাম 40% বেশি। অর্থাৎ B এর ইনকাম যদি 5 ইউনিট হয় তাহলে A এর ইনকাম কিন্তু তার থেকে 2 ইউনিট বেশি হবে। অর্থাৎ এর হবে তাহলে কত? 7। তাহলে B এর ইনকাম যদি আমরা 5 ইউনিট ধরি, B এর ইনকামটা যদি আমরা 5 ইউনিট ধরি, তাহলে এর ইনকামটা হয়ে যাবে কত? 7। এখন এটা ক্যালকুলেশন সুবিধা করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এর মধ্যে কিন্তু এগুলোকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে, সেজন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি। তারপরে কি বলছে? তারপরে বলছে if A got a 25% rise in his income and B got 40% rise in his income। বলছে এর ইনকাম যদি 25% বৃদ্ধি পায়। আচ্ছা 25% বৃদ্ধি মানে কি? 100 এর মধ্যে বাড়বে হচ্ছে কত? 25। তাহলে 700 এর মধ্যে কত বাড়বে? 7 25 এ 175। অর্থাৎ 175 যদি এর ইনকাম বৃদ্ধি পায় তাহলে এর ইনকাম হয়ে যাবে কত? 875। নেক্সট বলেছে B এর ইনকাম 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে 40% বৃদ্ধি পায়। তাহলে 40% বৃদ্ধি পাওয়া মানে কি? 100 এর মধ্যে বাড়ে হচ্ছে 40। তাহলে 500 এর মধ্যে বাড়বে কত? 200। 4 5 আপনি 200। তাহলে B এর ইনকাম হয়ে যায় 500 থেকে কত? 700। এখন বলেছে then the percentage increase in combined income A and B। তাহলে দেখো তো প্রথমে A আর B টোটাল ইনকাম কত ছিল? কম্বাইন্ড ইনকাম কত ছিল? 700 আর 500 হচ্ছে 1200 টাকা। 1200 ইউনিট ছিল এর দুজনের কম্বাইন্ড ইনকাম। পরবর্তীকালে তাদের দুজনের কম্বাইন্ড ইনকাম কত হয়েছে? 800 আর 700 1500 1575। অর্থাৎ পরে গিয়ে তাদের ইনকামটা হচ্ছে 1575। তাহলে ইনকামটা কত বৃদ্ধি পেল? ইনকামটা বৃদ্ধি পেল 375। অর্থাৎ 375 বৃদ্ধি পেল কার উপরে? 1200 উপরে। তাহলে 1200 উপরে বৃদ্ধি পেল 375। 100 উপরে কত বৃদ্ধি পেল? 200। দেখি কি বলেছে? এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে যদি আমরা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই 3 দিয়ে কাটাকাটি করি 3 এর 4 12। এটাকে 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 অক্ষে 2, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে কাজ করি সেটা হচ্ছে 4 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? 3 4 12, 4 অক্ষে 4, দশমিক নিলাম, 0 আসলো, তারপরে 4 দুগুণে 8, তারপর 2 আসলো, 0 আসলো, 4 অর্থাৎ 31.5%। 31.25%।
তাদের কম্বাইন ইনকাম বৃদ্ধি পেয়েছে। কোনটা উত্তর হবে? অপশন হবে অপশন হচ্ছে এ কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে সুরভি স্পেন্ডস 75% অফ হার ইনকাম, অর্থাৎ সুরভি তার আয়ের 75% খরচ করে দেয়। আমরা কি জানি? আমরা জানি যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। এখন বলছে সুরভি তার আয়ের 75% খরচ করে দেয়। আচ্ছা 75% এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমরা কি করে বের করব? কত পার্সেন্ট ফ্র্যাকশন ভ্যালু? 25% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4, মানে 75% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/4 হবে, 3/4। অর্থাৎ সুরভি যদি ইনকাম করে 4 ইউনিট তাহলে খরচ করে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে সুরভি ইনকাম হচ্ছে 4 ইউনিট, খরচ করে কত? 3 ইউনিট। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এগুলোকে কি করতে পারি? 100 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে সুরভি ইনকাম করছে 400 ইউনিট বা 400 টাকা, খরচ করছে 300 টাকা, তাহলে সেভিংস কত থাকছে? সেভিংস হচ্ছে 100 টাকা থাকছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ইফ আর ইনকাম ইনক্রিজ বাই 20%, যদি তার আয় 20% বৃদ্ধি পায়। আচ্ছা 20% মানে কত? 20% মানে 100 এর মধ্যে 20 বৃদ্ধি পায়। তাহলে 100 এর মধ্যে যদি 20 বাড়ে তাহলে 400 এর মধ্যে কত বাড়বে? 80 বাড়বে। 400 এর মধ্যে যদি 80 বেড়ে যায় তাহলে তার ইনকামটা এখন কত হচ্ছে? 480 টাকা বা 480 যাই বলি না। and savings decrease by 1%, এবং সেভিংসটা কি হচ্ছে? সেভিংসটা কিন্তু 1% কমে যাচ্ছে। অর্থাৎ আগে যদি 100 থেকে থাকে তাহলে 1% কমে যাওয়া মানে তার মধ্যে 1 কমে যাওয়া 99 হচ্ছে। তাহলে আমাকে এখন জিজ্ঞাসা করেছে দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হার এক্সপেন্ডিচার, তাহলে তার এক্সপেন্ডিচার অর্থাৎ খরচটা কত বেশি হয়েছে। আচ্ছা আমাকে একটা ছোট্ট জিনিস ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে 480 থেকে কত মাইনাস করলে তার থাকবে কত? 99 হবে। 480 থেকে কত মাইনাস করলে 99 হবে? আমরা বিয়োগ করলে পেয়ে যাব 480 থেকে যদি আমরা 99 কে সাবট্রাক্ট করে দিই বা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 381। অর্থাৎ কত হচ্ছে? 381। তাহলে তার খরচটা আগে ছিল 300 ইউনিট বা 300 টাকা, এখন খরচটা কত হচ্ছে? 381 টাকা। তাহলে খরচটা কত বৃদ্ধি পেল? 81 টাকা বৃদ্ধি পেল। তা কত উপরে বৃদ্ধি পেল? 300 উপরে বৃদ্ধি পেল। তাহলে 100 উপরে কত বৃদ্ধি পেল? 100। কাটাকাটি করলে 3, তাহলে কত হচ্ছে? 27। অর্থাৎ 27% তার খরচটা বৃদ্ধি পেয়েছে। তার খরচটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 27%। এখানে অপশন কি হচ্ছে? কারেক্ট। নেক্সট কোশ্চেন কি বলেছে? the price of two articles are in the ratio 4:5, অর্থাৎ দুটো আর্টিকেলের প্রাথমিক প্রাইসের রেশিও হচ্ছে, প্রাথমিক মূল্যের রেশিও হচ্ছে 4:5। তাহলে একটা হচ্ছে আর্টিকেল নাম্বার, একটা হচ্ছে আর্টিকেল 1 আর আরেকটা হচ্ছে আর্টিকেল প্রাইস, ইনিশিয়াল প্রাইস। ইনিশিয়াল প্রাইস কত? প্রথম আর্টিকেলটা হচ্ছে 4, পরেরটা হচ্ছে কত? 5, সেকেন্ডটা হচ্ছে কত? 5। ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা কি করতে পারি? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। অর্থাৎ প্রথম আর্টিকেলের প্রথম মূল্য ছিল, প্রাথমিক মূল্য ছিল 400 আর দ্বিতীয় আর্টিকেলের প্রাথমিক মূল্য ছিল 500। তারপর কি বলছে? তারপর বলছে if the price of the first article is increased by X%, অর্থাৎ ফাইনাল প্রাইসের ক্ষেত্রে কি হয়েছে? বলছে প্রথম আর্টিকেলের মূল্যটা X% বৃদ্ধি পেয়েছে, আর সেকেন্ড আর্টিকেলের মূল্যটা 30% কমে গেছে। এটা কি হয়েছে? এটা হচ্ছে 30% কমে গেছে। আচ্ছা 30% কমে যাওয়া এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে 100 এর মধ্যে 30 কমে যাচ্ছে।
তাহলে 100 এর মধ্যে 30 কমে তাহলে 500 এর মধ্যে কত কমবে? 3 5 15 অর্থাৎ 150 কমবে। তাহলে 500 থেকে 150 কমে যায় তাহলে কত থাকে? 350 টাকা। অর্থাৎ দ্বিতীয় আর্টিকেলের ফাইনাল মূল্য হচ্ছে কত? 350 টাকা। আর আমরা ধরে নিচ্ছি যে প্রাথমিক মূল্য প্রথম আর্টিকেলের প্রাথমিক মূল্য ছিল 400 টাকা, তার থেকে x% বৃদ্ধি পেয়েছে, তার উপর x% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে মূল্যটা দাঁড়িয়েছে, মনে করে নিলাম কি দেখো হচ্ছে এই দুটো টাকার মধ্যে রেশিওটা হচ্ছে কত? এই দুটো যে ফাইনাল যে প্রাইস তাদের রেশিওটা হচ্ছে 10:7। অর্থাৎ আমরা লিখতেই পারি, কি লিখতে পারি যে k বাই 350 ইকুয়াল টু কত? 10 বাই, এই ক্ষেত্রে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে 5 7 35 50, তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই করলে আমরা k এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? k এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত? 500 পেয়ে যাচ্ছি। k এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি? 500 পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রথম আর্টিকেলটার প্রাথমিক মূল্য ছিল 400 টাকা, সেটা বেড়ে গিয়ে x% বেড়ে গিয়ে সেটা হচ্ছে কত? 500 টাকা। তাহলে বাড়লো কতটুকু? বাড়লো তো 400 থেকে 500, তাহলে 100 বাড়লো। এই 100 কার উপরে বাড়লো? 100 বাড়লো 400 এর উপরে। 100 বাড়লো কার উপরে? 400 এর উপরে। তাহলে 100 এর উপরে কত বাড়লো? ইনটু 100। তাহলে এটাকে কাটতে কত? 4 4 দিয়ে এটাকে কাটতে কত? তার মানে হচ্ছে 25% বৃদ্ধি পেয়েছে। প্রথম আর্টিকেলের মূল্যটা 25% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে x% এর ভ্যালু হচ্ছে কত? 25%। তাহলে কোনটা অ্যানসার হবে? অ্যানসার হবে আমাদের অপশন সি। অপশন সি হচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে A is 20% less than and C is 30% more than. If D is 25% less than A, then which of the following is true? তারপর অপশনগুলো দেওয়া আছে। এখানটায় কি বলছে? চারজন ব্যক্তি কথা বললো, A, B, C, A is 20% less than B. 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 20% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তার মানে b এর ভ্যালু যদি 5 হয় তাহলে এর ভ্যালু তার থেকে 1 কম হবে। b এর ভ্যালু যদি 5 হয় এর ভ্যালু 1 কম মানে 4। ব্যাস হয়ে গেল বোঝাটা। তারপরে কি বলছে? তারপরে বলছে c is 30% more than b। c হচ্ছে 30% more than b, 30% more than b। 30% ফ্র্যাকশন ভ্যালু কত? 30% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/10। অর্থাৎ d এর ভ্যালু যদি 10 হয় তাহলে c এর ভ্যালু হবে তার থেকে 3 বেশি, অর্থাৎ 13 হয়ে যাবে। অর্থাৎ d এর ভ্যালু যদি 10 হয় তাহলে কি হয়ে যাবে? কত? 13 হয়ে গেল এটা এই পার্ট। তারপর কি বলছে? d is 25% less than a। বলছে d is 25% less than a। 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 25% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। অর্থাৎ এর ভ্যালু যদি 4 ইউনিট হয় তাহলে d কি? d হচ্ছে তার থেকে 1 কম। d হচ্ছে তার থেকে 1 কম। তাহলে এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট, d হচ্ছে তার থেকে 1 কম, মানে কত? মানে হচ্ছে 3 ইউনিট। তাহলে এখন আমাকে বুঝতে হবে কি জিনিসগুলো করতে হবে। এখানে d এর ভ্যালু একবার কত পেয়েছি? 10 পেয়েছি, এখানে পাচ্ছি 3। এরকম রাখলে কিন্তু হবে, সব জায়গায় কিন্তু d এর ভ্যালু সেম রাখতে হবে। তো সেম রাখার জন্য আমরা কি করলাম? এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটাকে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাকেও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাকেও তো 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সমান হবে না। আচ্ছা, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এটাকে করব 3 দিয়ে মাল্টিপ্লাই। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা, আর এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কিন্তু এটাকেও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, না তো এই রেশিও সমান হবে না। আর কি বলছে এবার? অপশনগুলো যদি আমরা ফলো করি, সব বি আর সি এর মধ্যে অপশনগুলো বি আর সি কে নিয়ে ক্যালকুলেশন করেছে। তাহলে আমাদের এত ক্যালকুলেশন দরকার নেই, আমাদের এ ডি এগুলো দরকার নেই, আমরা বি আর সি এর মধ্যে ক্যালকুলেশন
বি হচ্ছে কত 50, সি কত দাঁড়ালো, সি হচ্ছে কত 39, সি হচ্ছে কত 39। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি সি বাই বি, সি বাই বি ইকুয়াল টু 39/50। তাহলে এখান থেকে আমরা সি ইকুয়াল টু পাচ্ছি 39/50 ইনটু বি। আরেকটু ভালো করে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, পাচ্ছি যদি উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 39 দুগুণে হচ্ছে 75/100 ইনটু বি। এটাকে ভালো করে ক্যালকুলেশন করতে হচ্ছে 0.78। তাহলে কোন অপশনটা উত্তর হবে, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন কি বলেছে, সুধা সেভস 15% অফ হার ইনকাম। আমরা কি জানি, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। সুধা সেভস 15% অফ হার ইনকাম, অর্থাৎ সুধার ইনকাম যদি 100 টাকা হয় তাহলে সে সেভ করছে কত টাকা, 15 টাকা। তাহলে খরচ করছে কত টাকা, নিশ্চয়ই 85 টাকা। 100 মাইনাস 85 ইকুয়াল টু 15। তারপরে বলছে if her expenditure increase by 20%, অর্থাৎ এই এক্সপেন্ডিচার 85 টাকা এর 20% এখন বৃদ্ধি পেয়েছে। এর 20% মানে কত, 1/5। তাহলে 1/5 করলে কত হচ্ছে 17। আমরা বুঝতে পারলাম 17 টাকা বৃদ্ধি পেয়েছে। তো 17 টাকা যদি বাড়ে তাহলে এক্সপেন্ডিচারটা কত হবে, এখন এক্সপেন্ডিচারটা কত হবে, তাহলে এখন হবে 102। আর কি বলেছে, and savings increase by 60%। 60% ফ্র্যাকশন ভ্যালু কত, 20% এর ফ্র্যাকশন ভ্যালু যদি 1/5 হয় তাহলে 60% মানে 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কত হচ্ছে 3/5। অর্থাৎ 60% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 3/5। অর্থাৎ এর 15 যদি আমরা 60% করি তাহলে কত হচ্ছে 9 টাকা। অর্থাৎ 9 টাকা বেড়ে গেছে। সেভিংসটা যদি 15 থেকে 9 টাকা বৃদ্ধি পায় তাহলে কত হবে 24 টাকা। তাহলে সিম্পল জিনিস, কত থেকে 102 সাবট্রাক্ট করলে 24 হচ্ছে 126 থেকে। 126 টাকা থেকে যদি 102 টাকা মাইনাস করি তবেই তো 24 টাকা হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম, ইনকামটা আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে কত 126 টাকা। তাহলে ইনকাম কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, 26% ইনক্রিজ করেছে। এটাই হচ্ছে आंसर। এটাই চেয়েছিল ওরা বলেছিল যে দেন বাই হোয়াট পার্সেন্ট হ্যাজ আর ইনকাম ইনক্রিজ, তার ইনকামটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। দেখতে পেলাম 26% বৃদ্ধি পেয়েছে। কোন অপশনটা কারেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট।